হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু প্রপার ওয়ে অটোমেটিকলি অ্যাড জিরো বিফোর এভরি নাম্বার ইন এমএস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা প্রপার আমাদের ওয়েতে অটোমেটিকলি প্রত্যেকটি নাম্বার আগে জিরো অ্যাড করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। বেশ, এমএস এক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব, এমনিতে আমি ধরো এখানে কোনো নাম্বার লিখি। এখন আমি ধরো এখান থেকে জিরো আমরা লিখি, এখানে আমি জিরো দিয়ে আমি ধরো একটা নাম্বার লিখি জিরো। আমি আমার নিজের মতো একটা নাম্বার লিখি, কিন্তু নাম্বারের আগে আমি জিরো দিতে চাচ্ছি। তো আমি জিরো দিয়ে এখন আমি একটা নাম্বার লিখি। বেশ, এখন আমি তার একটা নাম্বার লিখলাম। লেখার পরে এখন আমরা যদি এন্টার দিই, এন্টার দিলে কিন্তু নাম্বারের আগে যে জিরোটা ছিল এটা কিন্তু এখানে চলে গেছে, জিরোটা নাই। কিন্তু নাম্বারের আগে আমরা জিরো অ্যাড করতে চাইলে আমরা কি করব, আমি এখান থেকে আমরা যদি এই যে আমরা আমাদের সিঙ্গেল কোড দিয়ে এখন আমি এখান থেকে সিঙ্গেল কোড অথবা আমাদের অ্যাপোস্ট্রোফি দিয়ে এখন আমি যদি জিরো লেখা আমি যদি কোনো নাম্বার লিখি, লেখা আমি এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা আমাদের এই যেখানে নাম্বার আগে জিরোটা আছে, কিন্তু এই যে এরর চলে আসছে, এটা ইগনোর এররে ক্লিক করলে চলে যাবে। ব্যাস, এখন আমি আমাদের এই বিষয়টা যে এখানে হইলো, তো এখানে আমরা আমাদের এই বিষয়টা এভাবে ছাড়াও আমি এবার যদি এই যে এখান থেকে এভাবে ছাড়াও আমি যদি এই যে এভাবেও চাইলে অ্যাড করতে পারি। আমি কতটুকু রেঞ্জ সিলেক্ট করি। ব্যাস, রেঞ্জটা সিলেক্ট করার পর এখন আমরা কি করব, রেঞ্জটা সিলেক্ট করার পর এখন আমি এই যে আমাদের এই যে টেক্সট এই ফরম্যাটে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি নাম্বার রাখি কোনো জিরো, আমাদের এই যে নাম্বার জিরো ইউজ করলে কিন্তু এই যে এরকম আসতেছে। এই যে আমি একটা নাম্বার লিখি, জিরো ইউজ করলে জিরোটা কিন্তু থাকতেছে, মানে নাম্বার রাখি কোনো জিরো ইউজ করে থাকতেছে। আর এটা ইগনোর আসলে ইগনোর আমাদের এই যে ইগনোর আমাদের এই যেখান থেকে এরকম আসলে আমরা ইগনোর অর্ডার দিলেই হয়ে যাবে। তো এখন আমরা আমাদের যখন ইগনোর করলাম, ইগনোর আসলে ইগনোর করে দিলে হবে। কিন্তু আমি এখান থেকে এই যে টেক্সট এভাবে করতে পারি অথবা অ্যাপোস্ট্রোফি দিয়ে করতে পারি। তো এভাবে এগুলো কিন্তু প্রপার হয় না। তো প্রপার হয় কোনটা, এখন আমি চাইলে এভাবে আমি ধরো এই আমাদের এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি কি করব, বেশ, এখন রেঞ্জটুকু যখন সিলেক্ট করলাম এখন আমি কোথায় যাব, আমরা আমাদের এই যে নাম্বারে এখানে যাই। বেশ, নাম্বারে আসার পরে এখন আমরা আমাদের এই যে কাস্টম এদিকে যাই। যাওয়ার পরে জেনারেল, তো জেনারেলের মধ্যে জেনারেল পরিবর্তে আমি আমাদের কয়টা নাম্বার, তো এখন আমি দিলাম এখানে কয়টা জিরো দিব, আমরা আমাদের 11টা দিলাম। তো এখন আমি লিখি 1 2 3, আমার গয়না লিখতে হবে। এখন আমরা আমাদের লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11। বেশ, লেখার পরে এখন এই 11টা আমার জিরো দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, পরে এটা দেওয়ার পর আমি ডিলিট করতে পারি। তো এখন ডিলিট করবো না, এটা যখন দিলাম দেওয়ার পরে আমি এখন ওকে দেই। তো এখন আমরা যখন ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এর মধ্যে 11টা সংখ্যা লিখতে হবে। এই যে আমরা এখানে 11টা সংখ্যা লিখি। তো আমরা আমাদের সুন্দরভাবে লিখি। এখানে আমরা এখানে সুন্দরভাবে লেখা হয় না, আমি ধর এখান থেকে আমি সুন্দরভাবে এখানে 11টা নাম্বার লিখতে হবে। তাই আমি লিখি তখন আমরা এখানে দেখি এখানে 11টা নাম্বার হয় না এখনো। এখন আমি সুন্দরভাবে এখানে লিখে নিলাম। বেশ, এখন 11টা নাম্বার লেখা পর আমি যখন এন্টার দিই, তো নাম্বারের আগে কিন্তু জিরো আছে, এই যে নাম্বারের আগে জিরোটা আছে। তো এটা আমরা আমাদের এই ওয়াইটা দেখলাম। এই যে এভাবে আমি যদি এখান থেকে এই যে আমরা এভাবে লিখলে কিন্তু নাম্বারের আগে জিরোটা আছে। বেশ, এখন আমরা আমাদের এভাবে আমরা এই ওয়াইটা দেখলাম। দেখার পর আমরা এখন পরের ওয়াইটা দেখি। তো পরের ওয়াইটা কি, তো এখন আমরা আমাদের পরের এটা করার জন্য আমি ধরো এখান থেকে আমি ধরো একটা নেম লিখি। বেশ, নেমটা লেখার পরে এখন আমি আমাদের এখান থেকে কি করব, নেমটা যখন আমি লিখলাম, লেখার পর এখন আমি ধরো এখানে একটা ফাংশন ইউজ করতে হবে। তো আমরা ফাংশনটা কি আমাদের এই যে কনকেটিনেট, এই ফাংশনটা ইউজ করতে হবে। আমি লিখি, আমরা এখানে লিখি কনকেটিনেট। তখন আমরা যেখান থেকে কনকেটিনেট ফাংশনটা চলে আসলো। পরে আমি টেপ চাপ দিই। টেপ চাপ দেওয়ার পরে তো এই কনকেটিনেট ফাংশনটা চলে আসলো। আসার পরে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের প্রথমে এই যে আমরা আমাদের এই যে এখানে আমাদের এই সংখ্যাটা ক্লিক করব। করার পরে এখন আমি আমাদের যদি এই যে এখানে আমরা এই সংখ্যাটা নাম আমাদের বিষয়ে সুন্দরভাবে দিয়ে নেই।
তো আমরা আমাদের প্রথমে এই যে আমরা আমাদের এখানে এই নেমটায় ক্লিক করতে হবে। এখন এই যে এই নেমটা আমি ক্লিক করি। এখন এই নেমটা আমরা যখন ক্লিক করলাম, করার পরে এখন আমরা কি করব, পরে এখন আমি কমা দিয়ে, এখন আমি যেখানে আমি কমা দিতে হবে তখন আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে আমি যদি যেখানে ক্লিক করি, এই যে এটা ক্লিক করে নাম্বারটা ক্লিক করে আমি লাস্ট ব্রেকেট দিয়ে এখন আমি যদি এন্টার দেই, এন্টার দিলে আমি দেখতে পাচ্ছি এই নেমটা কিন্তু এই নাম্বারের আগে আসছে, কিন্তু আমাদের নাম্বারের আগে যে জিরোটা আসছিল ওইটা কিন্তু আসে না। তো এখন এটা কিন্তু প্রপার হয় না। তো এখন আমরা আমাদের এখান থেকে প্রপার অ্যাকাউন্টটা, এখন আমি ধরো এখান থেকে কী করি, আমি এই লেখাগুলো ডিলিট করে, অথবা আমি ধরো এখানে একটা নতুন শিট নেই। এখন আমি ধরো এখানে একটা নতুন শিট নিলাম, নেওয়ার পরে এখন আমি এখান থেকে কী করি, এখন এটা নেওয়ার পর এখন আমি এখানে ধরো কয়টা নেম লিখি, আমি এখানে লিখি কি ইচ্ছে, বাস পর আমি এখানে এমনিতে আমি ধরো এখানে কয়টা নেম লিখি, বাস আমি ধরো কয়টা নেম লিখলাম। তো এখন আমার নেমগুলো লেখার পর আমি ধরো কয়টা নাম্বার লিখি, দেখো আমরা সুন্দরভাবে কয়টা নাম্বার লিখি। বেশ এখন আমি ধরো এখানে কয়টা নাম্বার লিখলাম, লেখার পরে এখন আমরা কি করব, তো এখন আমরা এই নাম্বার এগুলো লেখার পরে আমি ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পর আমি এখানে জিরো দিব, জিরো দেওয়ার পরে এখন আমি এখানে কি করব, এখন আমি এন্ড চিহ্ন লিখি, এখন আমরা এখানে লিখি এন্ড, এন্ড দেখার পর আমি এই যে এখানে এই নাম্বারটা ক্লিক করি, করার পর আমি এন্টার দিই, এন্টার দেওয়ার পরে এখন এই নাম্বার আগে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা জিরো চলে আসছে। পরে এটা আমরা যখন আসলো, আসার পরে এখন আমি ধরো কী করি, এখন আমি বাকিগুলো টান দিলে বাকি নাম্বারগুলো আগেও জিরো চলে আসছে, কিন্তু এখন আমরা আমাদের এই যে এখানে যে জিরো চলে আসছে, এখানে উপরে কিন্তু এই ফাংশনটা, এই যে আগে যে আমরা এই যে এখানে যে ফাংশনটা আমরা লিখলাম, এখানে আমি এই নিচে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বারের আগে একটা জিরো আসছে, কিন্তু আমরা এই যে আমার ফর্মুলা বারে কিন্তু দেখতে পাচ্ছি না নাম্বারের আগে জিরো আসছে। তো এখন আমি এটা আমাদের দেখার জন্য আমরা কি করব, দেখো আমরা আমাদের এখান থেকে এই লেখাটা দ্বারা আমি কি করে আমরা কপি করি, কপি করে পেস্ট অপশনে যে এই যে আমরা পেস্ট স্পেশালে যে আমি যদি এখন ভ্যালু হিসাবে পেস্ট করি, এই ভ্যালু দিয়ে এখন আমি ওকে দেই, ভ্যালুকে দিয়ে ক্লিক করে আমি ওকে দেই, ওকে দিলে এই নাম্বারটা এই যে ফর্মুলা বাই দেখতে পাচ্ছি ভ্যালু হিসাবে পেস্ট হচ্ছে। পরে যেমন আমাদের ভ্যালু হিসাবে পেস্ট হওয়ার পরে এই লেখাগুলো আমরা কাট করে আবার আমি চাইলে যে এখানে পেস্ট করতে পারি, পেস্ট করলে যে এখানে পেস্ট হয়ে গেল। পরে আমরা কলামটা একটু বড় করি, পেস্ট কলামের সাইজটা বড় করার পরে এই বিষয়টা আমরা এইভাবে করলাম। করার পরে এখন আমরা চাইলে যে আমরা এটা ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পরে এখন আমরা যদি কনক্যাটিনেট ফাংশনটা ইউজ করি, এই যে আমরা কনক্যাটিনেট ফাংশনটা ইউজ করি, এই যে এখন আমরা এটা ইউজ করলাম। ব্যাস এখন আমরা টেপ চাপ দিলাম, টেপ চাপ দেওয়ার পরে আমরা আমাদের এই যে এখান থেকে এখন আমরা আমাদের কী করবো, এখন এই যে এটার সাথে আমরা আমাদের এই যে এখান থেকে প্রথমে নেমটা করবো। তো এখন এটা আমরা কনক্যাটিনেট লেখার পরে এখন আমরা আমাদের প্রথমে এই নেমটাই ক্লিক করবো, করার পরে এখন আমি কি করব, পরে এই নেমটাই ক্লিক করার আমি কমা দিব, কমা দিয়ে আমি এই যে এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে এখন আমি এখানে কি করব, এখন আমরা এখানে লাস্ট ব্রেকেটটা দেই, দেওয়ার পরে এখন আমার এখান থেকে লাস্ট ব্রেকেটটা দেওয়ার পর আমি এখন এন্টার দেই। ব্যাস এন্টার দেওয়ার পরে এখন আমি দেখতে পাচ্ছি এই যে নাম্বার আগে, এখন বাকিগুলো টান দিলে এখন দেখতে পাচ্ছি নাম্বার আগে এই যে নেমগুলো কিন্তু চলে আসছে। তো এখন এই নেমটা যে আসছে এই নেমটা আমরা আমাদের এখানে এই যে নাম্বার আগে নেম চলে আসছে, কিন্তু আমি এখান থেকে একটা কাজ করতে পারি, এই যে আমরা এখানে আমি চাইলে এই যে কমা দেওয়া আছে, তো এখানে আমরা মাঝখানে আমি চাইলে এই যে এখানে একটা ডাবল কোটেশন দিলাম, পরে আমরা এদিকে একটা ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পরে আমি এখন কমা দিই, কমা দেওয়ার পরে এখন আমি এখন কি করব, এখন কমা দেওয়ার পরে আমি এন্টার দিই, এন্টার দেওয়ার পরে এখন আমি যদি বাকিগুলো টান দিই, তো আমরা এই যে নাম্বার আগে আমরা কিন্তু ঠিকই আমরা এই নেম আসছে, কিন্তু এই যে আগে কিন্তু স্পেস ছিল না, এই যে স্পেসটা আমরা নিয়ে আসলাম, তো এই যে স্পেসটা এই যে এখানে চলে আসলো। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম, দেখার পর তো এবার চলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই প্রপার ওয়েতে আমাদের নাম্বার আগে প্রত্যেকটি নাম্বার আগে জিরো অ্যাড করতে, অটোমেটিকলি জিরো অ্যাড করতে পারে আমি সেকশনের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।